আজকে সারাদিনে আমি কি কি খেয়েছি সেসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হাই, ইটস মি সামিয়া, ওয়েলকাম টু মাই পেজ। সকালে এই নাস্তাটা কে বানিয়েছে ঠিক আমি জানি না, তবে আমাদের সবসময় রুটি, চা, বাজি এগুলো থাকবেই সকালে। আমি রুটি বানিয়ে চা বানিয়ে নিলাম। আজকে দুপুরে আইটেমে ছিল কচুর ফুল দিয়ে শুটকি মাছ, যা কখনো আমি খাইনি, এই প্রথম খাওয়া হলো। কেমন লাগছে আপনাদেরকে জানাবো। আরেকটা তরকারি ছিল গরুর গোস, মুগ ডাল দিয়ে রান্না হবে। আমার কাছে এই রেসিপিটা আননোন লেগেছে, আমি কখনো খাইনি। কচুর ফুল দিয়ে শুটকি মাছ প্রথম খাচ্ছি, টেস্ট কেমন আপনাদেরকে জানাবো। রান্নার ভিডিও তেমন আমি ক্লিপ নিতে পারিনি। এখানে তরকারি সবকিছু দেওয়া শেষ, তরকারি ঢাকনা দিয়ে ডেকে দিল। এইদিকে গরু গোস আর মুগ ডাল নিয়ে নিল। গরু গোস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হবে এখন। এর মাঝে আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম। ঠান্ডা খাওয়ার শেষে দেখলাম তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি ভাত তরকারি নিয়ে নিলাম। এই পাতিলে ছিল মুগ ডাল দিয়ে গরুর গোস রান্না। এখন আমি আমার প্লেটে কচুর ফুল, শুটকি মাছ আর মুগ ডাল দিয়ে গরুর গোস রান্নাটা নিয়ে নিলাম। এখন কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে জানাবো। প্রথমে আমি যে তরকারিটা কখনো খাই নাই, আন্নোর রেসিপি বললাম, খেয়ে দেখলাম, তা অনেক মজা হয়েছে। সেকেন্ড বাইটা আমি গরুর গোস আর মুগ ডাল দিয়ে যে তরকারিটা রান্না হয়েছে তা খেলাম। আমার কাছে পার্সোনালি কচুর ফুল আর শুটকি মাছ যে রান্নাটা হয়েছে তা বেশ মজা লেগেছে। সন্ধ্যা নাস্তা করার জন্য বেকারি থেকে তাজা বন নিয়ে এসেছি। সবার জন্য নাস্তা রেডি করলাম, চা এবং বন। চা এবং বনের কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো খেতে বেশ মজা লাগে। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।